রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে এমনই ভয়াবহ পরিস্থিতি কিয়েভের সোলোমিয়ানস্কি জেলার। সেখানকার একটি 9তলা আবাসিক ভবনের উপরের তলাগুলো ধ্বংস হয়ে গেছে। আমরা ঘুমিয়েছিলাম, তারপর সাইরেনের আওয়াজ শুনে উঠে পড়লাম। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। আমরা বাথরুমে আশ্রয় নেই, কাঁচ ভাঙার শব্দ শুনতে পাই। এখন আমরা শুধু এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। এখন কি হবে জানি না। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া কয়েক ডজন ব্যালিস্টিক ক্রুজ এবং হাইপারসনিক মিসাইল ছুড়েছে। এর সঙ্গে হামলায় তারা 168টি ড্রোনও ব্যবহার করেছে। বিমান বাহিনী বলেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে 145টি ড্রোন ও বেশিরভাগ ক্রুজ মিসাইল প্রতিহত করা সম্ভব হয়েছে, কিন্তু ব্যালিস্টিক মিসাইলগুলোর মধ্যে একটিও আটকানো যায়নি। বিদ্যুৎ কোম্পানি ডিটিই-কে জানিয়েছে হামলার পর কিয়েভে বিদ্যুৎহীন হয়ে পড়ে প্রায় 90,000 বাড়ি। এর মধ্যে অর্ধেকেরও বেশি বাড়িতে তারা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পেরেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য ইন্টারসেপ্টরের তীব্র সংকটের সুযোগ নিতে রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের ওপর বিমান হামলা জোরদার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলায় ড্রোন তৈরির সরঞ্জাম প্রস্তুতকারী স্থাপনা, একটি সামরিক ডিপো, একটি লজিস্টিক হাব সহ অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। অন্যদিকে মস্কোর যুদ্ধ সক্ষমতা দুর্বল করতে ইউক্রেনও রাশিয়ার তেল স্থাপনা ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে তাদের হামলা বাড়িয়েছে। এতে জ্বালানি সংকট তৈরি হয়েছে দেশটিতে। জ্বালানি সরবরাহকারীদের তথ্য অনুযায়ী মস্কোর বিভিন্ন ফিলিং স্টেশনে আবারও জ্বালানি কেনার সীমা নির্ধারণ করা হয়েছে। দেশটির বৃহত্তম তেল কোম্পানি রাষ্ট্রীয় মালিকানাধীন রোজনেফট জানিয়েছে দেশজুড়ে তাদের সব স্টেশনে একবারে সর্বোচ্চ 30 লিটার পেট্রোল কেনা যাবে। পরিস্থিতি সামাল দিতে এখন ভারত থেকে পেট্রোল আমদানি করছে রাশিয়া। এর মধ্যেই ভারত থেকে একটি জাহাজে করে পেট্রোল পৌঁছেছে দেশটিতে। বেলারুশ ও কাজাখস্তান থেকেও রেলপথে পেট্রোল আমদানির ব্যবস্থা করছে রাশিয়া। সৃষ্টি ঘটক, ৭১।